নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে দারুণ একটা নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, একদিন খেলে বারবার বানিয়ে খেতে চাইবেন। ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো। প্রথমে একটা মিক্সি জার নিয়ে নিলাম। মিক্সি জারের মধ্যে ছোট কাচের বাটি মেপে 1.5 বাটি দিয়ে দিলাম সুজি। এখন দিয়ে দেব সেম বাটি দিয়েই 1 বাটি ময়দা। এখানে আমি 1.5 বাটি সুজির সঙ্গে 1 বাটি ময়দা দিয়ে দিলাম, আর হাফ বাটি দিয়ে দিলাম চিনি। 2 টিস্পুন দিয়ে দিলাম সাদা তেল, আর 1.5 বাটি দিয়ে দিচ্ছি দুধ। আপনারা এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন, বা চাইলে আপনারা চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন আমি এটাকে ভালো করে কিন্তু গ্রাইন্ড করে নেব। একদম মিহি একটা পেস্ট তৈরি করে নেব, সব কিছু ভালো করে যেন মিশে যায়। এখন আমি এটাকে পেস্ট করে নিয়ে আসছি। তো দেখুন, ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি, আর মিশ্রণটা আমার ঠিক এইরকম ঘন হয়েছে। এখন আমি এই মিশ্রণটাকে একটা বাটির মধ্যে নিয়ে নেব। দেখুন বন্ধুরা, একটা বাটির মধ্যে মিশ্রণটা নিয়ে নিলাম। এখন মিক্সিটা ধুয়ে আরও 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এখন একটা হুইস্ক দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন, ভালো করে মিশিয়ে নিলাম। এখন অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর হাফ টিস্পুন দিয়ে দিতে হবে বেকিং পাউডার, আর দিয়ে দেব 1 চুটকি বেকিং সোডা। এখন আমি সবগুলো উপকরণকে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি, আর আপনাদেরকে একটু মিশ্রণটা দেখিয়ে দেব কতটুকু ঘন রাখতে হবে। তো দেখুন, ঠিক এরকম ঘন করে কিন্তু আমাদের মিশ্রণটা বানিয়ে নিতে হবে। এখন এই নাস্তাগুলো তৈরি করার জন্য একটা আপ্পাম প্যান নিয়ে নিলাম। তার মধ্যে অল্প একটু ঘি দিয়ে দেব। এইভাবে সবগুলো বাটির মধ্যেই অল্প অল্প ঘি লাগিয়ে নিতে হবে। আপনারা চাইলে ঘিয়ের বদলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি একটা চামচ দিয়ে সবগুলো বাটির মধ্যেই ঘিটা লাগিয়ে দিয়েছি। এখন আমি এই মিশ্রণটা অল্প অল্প করে সবগুলো বাটির মধ্যেই দিয়ে দেব। আর যখনই মিশ্রণটা দেবেন, তখন এই আপ্পাম প্যানটাকে চুলার উপর না বসিয়ে অন্য একটা জায়গায় বসিয়ে এইভাবে সবগুলো বাটির মধ্যেই দিয়ে দেবেন, না হলে নিচে থেকে পড়ে যেতে পারে। তাই সবগুলো বাটির মধ্যেই মিশ্রণটা দিয়ে তারপর চুলার উপর বসালে ভালো হবে। তো দেখুন, আমি সবগুলো বাটির মধ্যেই মিশ্রণটা দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসের চুলার উপর বসিয়ে দেব। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখেছি। যতক্ষণ না পর্যন্ত নাস্তাগুলো তৈরি হচ্ছে, ততক্ষণ আপনারা গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কিন্তু নাস্তাগুলো তৈরি করবেন। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। এখন উল্টিয়ে দিচ্ছি। তো দেখুন কত সহজে উঠে যাচ্ছে, একদমই কিন্তু প্যানের গায়ে লেগে যায়নি। ঠিক এরকম ভাবে সবগুলো নাস্তাই একটু উল্টিয়ে আরও 2 মিনিট রান্না করে নিতে হবে। আর এই নাস্তাগুলো বানানো কিন্তু একদমই সহজ। আপনারা চাইলে এইভাবে বানিয়ে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন, বা চায়ের সঙ্গেও কিন্তু গরম গরম সার্ভ করতে পারেন। তো 2 মিনিট পরে আবারও ঢাকনাটা তুলে দিলাম। তারপর সবগুলো নাস্তা আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আবারও অল্প একটু তেল দিয়ে বাকি ব্যাটারটাও ঠিক এইরকম ভাবে সবগুলো বাটির মধ্যে দিয়ে দিলাম। সেম ভাবে বাকি নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর বন্ধুরা, আমি এই নাস্তাটার নাম দিয়েছি সুজির প্যানকেক। তো দেখুন কত সুন্দর কালার চলে এসেছে, আর একদম কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এই নাস্তাগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। আর আপনাদেরকে একটা কেক আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সফট আর জালিদার তৈরি হয়েছে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।